হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, হে পরওয়ারদিগার আলম, আমার সাথে জান্নাতে কে থাকবে যদি একটু বলতেন আমি খুব খুশি হইতাম। তখন সে বলতেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে মুসা, তোমার সাথে যাবে কসাই। কে? কসাই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি পারানো বটে, আপনি আমার সাথে মজা করতেছেন। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আমি মজা করি না, আমার সিদ্ধান্তই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, তুমি বিশ্বাস না করলে নিজের চোখে দেখে নাও। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নিজের চোখে দেখতে চাই, তখন বললেন, যাও যাও, দামেস্কের শহরে আলী বিন নুআফেক নামে এক কসাই গোশত বিক্রি করে। তখন সে যেখানে গেল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দামেস্কের শহরে চলে গেলেন। আলী বিন নুআফেক নামে এক কসাই গোশত বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? গোশত বিক্রয় করতেছে। তো সে দূরে থেকে ফলো করতেছে, আলী বিন নুআফেক কসাই গোশত বিক্রি করতেছে। সন্ধ্যা হয়ে যায়। এই সময় আলী বিন নুআফেক সব গোশত বিক্রয় করে একটি কিমা বানাইয়া একটি টুকরা সাইডে রেখে দিয়েছে। কি রেখে দিয়েছে? একটি টুকরাকে কিমা বানাইয়া, কিমা মানে টুকরা, কিমা বানাইয়া সে রেখে দিয়েছে। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী বিন নুআফেক কসাইয়ের বগলে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে কি মেহমান হওয়া যাবে? আপনার বাড়িতে কি মেহমান হওয়া যাবে? আলী বিন নুআফেক বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হওয়া যাবে, অবশ্যই হওয়া যাবে, কিন্তু আমার একটা শর্ত আছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনার কি শর্ত? তখন সে বলল, আমার এই শর্ত, আমি আগেই বাড়িতে যাব না। বললেন, আচ্ছা আপনার সব শর্ত মানতে রাজি আছি। তখন সে বললেন, তাহলে আপনি আমার সাথে আসতে পারেন। তার সাথে ধীরে ধীরে চলে গেল আলী বিন নুআফেক সেই কসাই। তাকে নিয়ে একটি করে ঘরের ভিতরে ঢুকে গেল। কিসের ভিতরে? করে ঘরের ভিতরে ঢুকে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তার দিকে ধ্যান খেয়াল দিয়েছে, তাকে ফলো করতেছে। সে কি করে? আলী বিন নুআফেক ওই করে ঘরের ভিতরে যখন তাকে নিয়ে গেল, যে একজন বৃদ্ধা বিছানার উপরে বসে আছে। কি করে আছে? বসে আছে। আলী বিন নুআফেক ওই বৃদ্ধা মাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, মা আপনি কেমন আছেন? আলী বিন নুআফেক তার মাকে জড়িয়ে নিয়ে বললেন, মা আপনি কেমন আছেন? তখন তার মা চিৎকার দিয়ে বলে, আমি ভালো আছি। বাবা তুমি আসছো নাকি আসছো? তখন আলী বিন নুআফেক বলে, হ্যাঁ আমি আসছি মা। তখন আলী বিন নুআফেক বলে, আপনি একটু বসেন। তার ময়লা যত কাপড় চোপড় ছিল, আলী বিন নুআফেক সেই ময়লা কাপড় চোপড় গুলো ধুয়ে দিল। আল্লাহর সেই পয়গম্বর চেয়ে চেয়ে দেখে, আল্লাহর সেই পয়গম্বর চেয়ে চেয়ে দেখতেছে আলী বিন নুআফেক কি করে। আলী বিন নুআফেক ওই গোশতের টুকরাটা সাথে নিয়ে আসছিল। যখন নিয়ে আসলো, আলী বিন নুআফেক ওই গোশতকে রান্না করলো, রুটি বানাইলো। সেই আলী বিন নুআফেক ওই বৃদ্ধা মাকে পিঠের সাথে পিঠ লাগাইয়া ওই গোশত রুটিটাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াইতেছে। এই অবস্থা আল্লাহর পয়গম্বর দেখে তার চোখ দিয়ে ঝরে ঝরে পানি পড়ে। আরে এত পানি পড়ে, কান্না করতে করতে তার এমন অবস্থা হয়ে গেল। আলী বিন নুআফেক বলে, আপনি কেন কান্দেন? আপনি কেন কান্না করেন? ওই আল্লাহর পয়গম্বরের মুখে কোনো কথা নাই। সে খুব স্থির ভাবে ধৈর্যশীল অবস্থায় দেখতেছিল। আলী বিন নুআফেক সেই বৃদ্ধা মাকে পিঠের সাথে পিঠ লাগাইয়া
এমন ভাবে খাওয়াইতেছে আর বৃদ্ধ মা খাইতেছে। খাওয়ানো শেষ হওয়ার পর আলী বিন আফেক সেই মার মুখমণ্ডল মুছে দিয়ে তারপর বললেন, মা আপনি থাকেন, আমি আসতেছি। সে আলী বিন আফেকের মা দুই হাত তুলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলে, ও পরওয়ারদিগার আলম, আপনি আমার আলী বিন আফেককে জান্নাতবাসী করিয়া দিন। তাকে পয়গম্বরদের সাথে আলী বিন আফেককে জান্নাতবাসী করিয়া দিন। চোখের পানি মা সারে আর এমন ভাবে কন্যা করিয়া বলতেছে, ও আলী বিন আফেক, তোমার যেন আল্লাহর পয়গম্বরদের সাথে তোমার জান্নাত হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই মায়ের দোয়া আর ফিরাইয়া দিতে পারলো না। সেই মায়ের দোয়া না ফিরাইয়া দিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন দোয়াকে কবুল করিয়া নিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে না, সে কিসের জন্য আমার সাথে জান্নাত যাবে।